সারপুকুর যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান, আজকের দেশ নায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করে দেশের সবুজায়নকে বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা সমাজে আসলে খুব বেশি কিছু করতে পারি না। আজকের উপস্থিত ভাইরা, আজকে কৃষক ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনারা কাঁধে কাঁধ মিলে এই দেশকে সবুজায়নে রূপান্তর করতে হবে, এই দেশকে মাদক মুক্ত করতে হবে, তারেক রহমানের অঙ্গীকারকে বাস্তবায়ন করতে হবে, বগুড়াকে উজ্জীবিত করতে হবে। বিশ্বের লাইন দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ তো এরকমই। না, মানুষ ছিল, লাইন ধরে নিলে শেষ হতো না। পাবলিকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবে? আরে লাইন খুঁজছে মানুষ, মানুষ খুঁজতে থাকতেছে, মানুষ তো থাকতেছে। কি গাছ লাগাবেন? এটা লাগাবেন? খুশি? হ্যাঁ, খুশি আপনি? লাগাবেন তো? ধন্যবাদ। কি গাছ লাগাবেন আপনি? হ্যাঁ, কোথায় লাগাবেন? ইনশাল্লাহ। বাবা দেখে আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলতাফনগর হাটের দিনে আমরা আমাদের সারপুকুর যুব উন্নয়ন সমিতি কর্তৃক ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সাথে উপস্থিত আছেন আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা আব্দুল সাত্তার সাহেব, আমাদের সাথে উপস্থিত আছেন আমার সমিতির বিভিন্ন দপ্তরের সদস্যবৃন্দ সহ অত্র আলতাফনগরের গণ্যমান্য ব্যক্তি সহ যারা উপস্থিত হচ্ছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ইতিমধ্যে আমার সেক্রেটারি বলে গেছেন যে তারেক রহমানের উদ্দেশ্য 25 কোটি বৃক্ষ লাগানো হবে 5 বছরে। আমরা সেই লক্ষ্যে আমরা প্রত্যেক হাটে, প্রত্যেক বাজারে আমরা গাছ বিতরণ করে যাচ্ছি। আমরা আশা করি যে যুব উন্নয়ন সমিতি সারপুকুর আমরা যাতে এই সমাজের উন্নয়ন করতে পারি, সমাজের দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে পারি, আমরা মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। আপনারা আজকে যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা লাইনে দাঁড়িয়ে আপনারা গাছ নেবেন, লাইনে না দাঁড়ালে কিন্তু আমরা গাছ আপনাদেরকে দিতে পারবো না। আপনারা এক লাইন করবেন, আমরা সুশৃঙ্খলভাবে সবার হাতে আমরা বিভিন্ন ফলের গাছ আছে আমরা আপনাদের হাতে তুলে দিব। আপনারা গাছগুলো
সুন্দরভাবে বাড়ি গিয়ে লাগাবেন। ভবিষ্যতে আপনাদের প্রজন্ম যারা বাচ্চারা আছে তারা বড় হয়ে গাছের ফল খাবে, এই প্রত্যাশা রেখে দেশের আগামী ভবিষ্যৎ আমাদের সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।